সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু বেশ বিন্দাস আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি। আর ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারছি সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে বোনের বিয়ের অষ্টমঙ্গলার দিনের ভিডিও, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো যাব হচ্ছে বাপের বাড়ি, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এই রাস্তা তো চেনোই, এই রাস্তা ধরেই আমাকে যেতে হয়, সামনে পাশেই মন্দির। আর তারপরেই চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের দোকানে। তো দাদা ভাইয়ের দোকানে এই কারণেই এসেছি, এখান থেকে নিতে হবে নতুন জামাইয়ের জামা প্যান্ট। তো ওর জন্য জামা প্যান্ট নেব, নিয়ে তারপরে যাব হচ্ছে বাপের বাড়ি। আর যেহেতু নতুন জামাই আমার তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয়, সেই জন্য আরও পুরনো মানে আগের থেকেই ও আমাদের দোকান থেকেই জামা প্যান্ট পরে। তো সেই জন্য আমার মার অন্য কোথাও থেকে না কিনে বলে তোরাই নিয়ে আসবি বলে, সেই জন্য তোমাদের বেরোবার আগে নিয়ে নিলাম। এটা কিন্তু নিজেদের ঘরের দোকান হলে এই সুবিধাটা কিন্তু থাকে, যে কোনো জিনিস নিজে থাকলে যে কিনতে যেতে হবে এরকম একটা ব্যাপার থাকে না। তো এটাই নিয়ে নিলাম দোকান থেকে। আর তারপরে দেখো যাচ্ছি বাপের বাড়ি। তো তারপরে চলো কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ফাইনালি চলে এসেছি, আমার বোনের বর আর তোমাদের দাদা ভাই, আমরা এক জায়গায় বসে সবাই কিন্তু গল্প করছি। আসলে ও নতুন নতুন জামাই গেছে, একজন না চেনা জানা না লোক থাকলে হয় তোমাদের দাদা ভাই ওর চেনা জানা, তো ও যেতে ওর একটু আর কি ভালো লাগছে, কথা বলার লোক আছে। তো তোমাদের দাদা ভাইও প্রথম প্রথম যখন শ্বশুরবাড়ি যেত ওরও এরকম মনে হতো যে কার সাথে গল্প করব। আর এখন যেহেতু আমার বোনের বরের একটা পার্টনার হয়ে গেছে তোমাদের দাদা ভাই, সেই জন্য আর ওর অসুবিধাটা হলো না। আর দেখো এখানে ছেলে আর আমার ভাই খেলা করছে। আর এখানে দেখো এই যে আর একটা ছোট শালি, এটা হচ্ছে ওদের দুটো জামাইবাবুর মাঝখানে একটা ছোট শালি দেখো বসে আছে। তো ওর মানে জামাইবাবুরা এত ওকে রাগাচ্ছে, আর আমি তার সাথে ক্যামেরা করছি। তো দেখো ওরা দুজনেই মুখ চাপা দিয়ে আছে, আমার বোনের বড় মুখ চাপা দিয়ে আছে আর ও চাপা দিয়ে আছে। আমি যে কেন যে তোদের সবার করোনা ভাইরাস হয়েছে জানো তো, ওরা খালি মুখ চাপা দিচ্ছে। আর তারপরেই চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো অষ্টমঙ্গলার কিন্তু এটাই স্পেশাল ভুঁড়ি ভোজ, বুঝতে পেরেছো তো? দেখো আমার মা আর কাকিমা মিলে সকাল থেকে রান্না বাড়া করেছে, কত কিছু রান্না করেছে। দেখো উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, চিংড়ি মাছ ভাজা, শাক ভাজা, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সাথে মাটনের লাল লাল ঝোল তো আসে। তো দেখো খাওয়া দাওয়া করে আবার বসে আছি আমি। আজ ক্যামেরা অন করেছি, তাই সবার খালি আমার বোনের বর আর আমার ছোট বোন দেখো মুখ চাপা দিচ্ছে, দেখো দেখো মুখ চাপা দিচ্ছে। তো লাস্টে ওই তোদের করোনা ভাইরাস হয়েছে জানো তো, দেখেছো তো? আর এখানে একটা কথা হচ্ছিল, তো সেই জন্য আরোই হাসি পাচ্ছিল। আর মানে মানে খাওয়া দাওয়া করেই সারাদিন কেটে গেছে, শুধু তো দুপুরেরটাই তোমাদের সাথে শেয়ার করেছি। মানে গিয়ে থেকে কত কিছু যে খেয়েছি, মানে আর খাওয়ার জায়গা ছিল না। তো তারপর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। তো সন্ধ্যেবেলা বাড়ি আসবো। এখানে দেখো ঠান্ডা নেই, কিন্তু যেহেতু বাইকে করে যাবে সেই জন্য ওর গায়ে চাপা দিয়ে দিচ্ছে, কত যত্ন করছে। তো দেখো আবার এখন বাড়ি যাব, আমার মা দই দিয়েছে, তো দইটাই এখন খাবো। মিষ্টি খেয়েছি আর ভালো লাগছে না খেতে, মা খাবারও করে দিয়েছে, সেটাও ব্যাগে পার্সেল করে নিয়েছি দুই বোনে। তারপরে চলো যাবো হচ্ছে এবার বাড়ি। তো দেখো ওরা দই খাচ্ছিল, ওদের বললাম তুই একটু তোর মুখে ধর, আমি একটু ছবি নিই। এইভাবে অনেক ছবিও তুলেছে। তো অষ্টমঙ্গলায় তো আমরা ভুঁড়ি ভোজ করেই কাটিয়ে দিলাম। তো দেখো ওরা আইছি একটু আমার বোনের বর একটু লজ্জা পায়। তো রাতেও ছিল কচুরি, মাংস, অনেক কিছুই ছিল। আমার কাকিমা আমার মা সারাদিন ধরে জামাই মেয়ের জন্য খালি রান্নাই করেছে। তো দেখো এই হচ্ছে আমার কাকার মেয়ে, এটা আমার আর এক বোন, তোমরা তো জানোই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখে থাকো, যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমরা ভালো
ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।